খোকন বাহিনীর দাপট টঙ্গীতে, ইয়াবা ব্যবসা মিছিল আর সালাম রাজনীতিতে অতিষ্ঠ 52 নম্বর ওয়ার্ডবাসী। গাজীপুরের টঙ্গী 52 নম্বর ওয়ার্ড যেন পরিণত হয়েছে এক অদ্ভুত সালাম রাজনীতির নাট্যমঞ্চে। একদিকে খোকন মিয়ার সালাম, অন্যদিকে তারেক জিয়ার সালাম, আবার কখনো শেখ হাসিনার সালাম। এইসব নাম ব্যবহার করে নিয়মিত মিছিল, শোডাউন আর রাজনৈতিক প্রোপোগান্ডায় ব্যস্ত একদল যুবক, যাদের নেতৃত্বে রয়েছেন স্থানীয়ভাবে পরিচিত ইয়াবা খোকন বাহিনী। স্থানীয়দের ভাষ্যমতে খোকন নামেই এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় একটি প্রভাবশালী চক্র পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে একাধিকবার মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ উঠেছে, কিন্তু অদ্ভুতভাবে তাকে কেউ স্পর্শ করতে পারছে না। রাজনৈতিক ব্যানার বদলালেও তার অপকর্মের কোনো পরিবর্তন আসেনি। একই মুখ, পাল্টে যায় স্লোগান। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে দলই সরকারে আসে খোকন বাহিনী তাদের নামেই মিছিল শুরু করে দেয়। আগে ছিল শেখ হাসিনার সালাম, এখন তারেক জিয়ার সালাম, আবার খোকন মিয়ার সালামও চলে। কিন্তু মূল উদ্দেশ্য হল এলাকায় আধিপত্য বজায় রাখা ও মাদকের রুট নিরাপদ রাখা। প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে সাধারণ জনগণের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পুলিশ কেন এই সব দেখেও নীরব? রাতে ইয়াবার কারবার চলে, দিনে মিছিল, এত কিছু হয়, কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করে, বলেছেন এক দোকানি, নাম প্রকাশে অনিচ্ছুক। সরকারের নজরদারির দাবি রয়েছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা এখন চায় সরকার সরাসরি এই ব্যাপারে হস্তক্ষেপ করুক। এলাকার এক প্রবীণ নাগরিক বলেন, 52 নম্বর ওয়ার্ড যেন মাফিয়া চক্রের দখলে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সরকার ও প্রশাসনের উচিত এখনই ব্যবস্থা নেওয়া। মাদক, রাজনৈতিক সুবিধাবাদিতা ও প্রশাসনিক নীরবতা, এই ত্রিমাত্রিক চক্রকে ভাঙতে না পারলে শুধু গাজীপুর নয়, গোটা সমাজকে এর ভয়াবহ ফল ভোগ করতে হবে। যথাযথ তদন্ত, আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের দাবি। খোকন গংয়ের অত্যাচার, দারাইলবাসী অতিষ্ঠ, পুলিশের ভূমিকা রহস্যজনক। গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন দারাইল এলাকার কিলার, সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী মনোয়ার হোসেন খোকন গংয়ের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ এবং জিম্মি হয়ে পড়েছে। খোকনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় 6টি মামলা রয়েছে। পল্টন থানায় একটি মারামারি, বিস্ফোরক, হত্যা করার গ্রুপ মামলা রয়েছে। উত্তরা পূর্ব থানায় 2টি মামলা রয়েছে, তার মধ্যে একটি হত্যা মামলা রয়েছে, যার FIR নম্বর 3 এবং GR নং 116, তারিখ 21 আগস্ট 2024, ধারা 302/34, পেনাল কোড 1860। মামলার বাদী লাইজু বেগম বাদীর স্বামীকে খোকন গং হত্যা করেছে বলে মামলা করা হয়েছে এবং এই মামলায় খোকন বর্তমানে ফেরারি রয়েছে। এছাড়াও সন্ত্রাসী খোকন উত্তরা পূর্ব থানার বাকি মামলাটি সহ টঙ্গী পশ্চিম থানার ভূমিহারা, মারধরে আহতের শিকার মামুন মিয়া শরাফতের মামলাতেও ওয়ারেন্টের আসামি। অনেকবারই খোকন এলাকায় উপস্থিতির কথা, আমিন নিয়ে জমিজমা মাপঝোপ করে দখল করার কথা, এমনকি নিজ বাসায় দৈনিক রাত যাপন করবার খবরাখবর অফিসার ইনচার্জ সহ মামলার তদন্ত কর্মকর্তাকে অবগত করলেও তাদের কোনো পাত্তা দিতে দেখা যায়নি। আমার বাড়ির অবস্থা আর আজকে দেখেন আমার বাড়ির অবস্থা। আগে তো অনেক ভিডিও ছেড়েছি। আমার এই বাড়িতে বাগান ছিল,
বিভিন্ন গাছের ফলের গাছ ছিল, একটা গাছও নয়। দেখেন কি পরিবেশ। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এই যে আমার বাড়ির পরিবেশটা, আর আজকে দেখেন আমার বাড়ির পরিবেশ কি করেছে তারা। এই খোকন বাহিনী আমার এই বাড়িটাকে একদম শেষ করে দিছে। দেখেন অবস্থা, এই 90 ফিট বাড়িটারে সে নষ্ট করে দিছে। আমার বাড়ির সামনে বাগান ছিল, সে বাগানটা কাটটা কুটটা দেখেন একদম ধুলিস্যাৎ করে দিছে। এখন ফাঁকা বাড়ি হয়ে গেছে। তাদের ইচ্ছা মতন এই মাপতেছে, তারা ইচ্ছা মতন এই গাছপালা কেটে ফেলাতেছে, বাড়িঘর দখল করতেছে এবং কি তালা মারতেছে। দেখেন আগে তো অনেক ভিডিওতে দেখেছেন যে আমার বাড়ির পরিবেশ কী ছিল, আর এখন বর্তমান বাড়ির পরিবেশ কি করেছে এই খোকন বাহিনী ইয়াবার সম্রাট। দেখেন আসলে দারাইল পশ্চিম পাড়া বটতলার বস্তিটিতে চলে খোকন গঙের মাদকের রমরমা ব্যবসা, যার সম্পূর্ণ মাদকের চালান দেয় টঙ্গী সোনাভান বস্তির জাফর নামের এক বড় পাইকার। তাই এই ব্যবসা চালাতে খোকনকে থানাতে মাসিক লাখো টাকা মাসোহারা দিতে হয়। তাই তো থানা পুলিশ খোকনের ব্যাপারে উদাসীন হয়ে থাকে। খোকনের বিরুদ্ধে গত সরকারের আমলে আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পল্টন থানায় বিস্ফোরক সহ হত্যা মামলাও হয়েছে, যার নম্বর 25/379 তাং 14/9/24, ধারা 143, 323, 324, 325, 326, 307, 302, 201, 384, 114, 109, 34, পেনাল কোড 1908, বিস্ফোরক আইনের 3/6, পল্টন উত্তরা পূর্ব থানায় মোট 2টি। শুধু মামলায় নয়, এই ইয়াবা গডফাদার খোকনকে নিয়ে হয়েছে অসংখ্য পত্র পত্রিকায় রিপোর্ট এবং প্রতিবেদন, যেমন বাংলাদেশ প্রতিদিন, জাতীয় দৈনিক আই বার্তা, সিটিজি নিউজ, দৈনিক আমার সংবাদ, ভোরের কাগজ, যুগান্তর, দৈনিক আজকের প্রভাত সহ অসংখ্য পত্রিকায় তার বিভিন্ন সময়ের অপকর্ম ছাপা হয়েছে। তবু যেন নীরবতা ভাঙছে না প্রশাসনের। টঙ্গীর ইয়াবা সম্রাট খোকন মিয়া এখনও ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনের নীরবতায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। একসময়ের চা বিক্রেতা থেকে আজকের ইয়াবা গডফাদার। একসময় সাধারণ টং দোকানে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন খোকন মিয়া। সেখান থেকে ধাপে ধাপে গড়ে তুলেছেন কোটিপতির সাম্রাজ্য, তাও অবৈধ পথে। ইয়াবা ব্যবসা, জমি দখল, হেবা দলিল জালিয়াতি, চাঁদাবাজি ও রাজনৈতিক ছত্রছায়ায় তিনি তৈরি করেছেন অপরাধের শক্তিশালী নেটওয়ার্ক। ভুয়া দলিল বানিয়ে জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে অহরহ। স্থানীয় বাসিন্দা মামুনের অভিযোগ, খোকন ভুয়া হেবা দলিল তৈরি করে তার জমিগুলো দখল করে বিক্রি করে দিচ্ছেন। মামুন আরও জানান, এক নারী নিজেকে পুলিশের আত্মীয় পরিচয় দিয়ে তাকে ফোন করে বলেন খোকনের দলিল নাকি বৈধ। এলাকায় এমন ভুয়া পুলিশের সক্রিয়তা নতুন করে আতঙ্ক তৈরি করছে। থানায় একাধিক মামলা, তারপরও ধরা ছোঁয়ার বাইরে। খোকনের বিরুদ্ধে বর্তমানে অন্তত 3টি মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। স্থানীয় থানার ওসি জানান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে। তবে এলাকাবাসীর প্রশ্ন, এই প্রতিশ্রুতি বারবার এলেও কেন এখনও খোকন অধরা? তার পেছনে কি রাজনৈতিক শক্তি কাজ করছে? বডিগার্ড নয়, ইয়াবা বাহিনী। খোকনের রয়েছে একটি বিশাল ক্যাডার বাহিনী, যা পরিচালিত হয় 20 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত একটি সংঘবদ্ধ গ্রুপের মাধ্যমে। এই বাহিনীর নেতৃত্বে আছেন সুমন, আলী, আরিফ, রানা, নাজমুল সহ আরও অনেকে। তারা এলাকায় দাপটের সাথে চলাফেরা করে এবং কেউ মুখ খুললেই শুরু হয় হুমকি, ভয়ভীতি ও হামলার শিকার হওয়ার আশঙ্কা। বহু বিবাহ ও পরিবারতন্ত্রেও মাদকের ছোঁয়া। স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মিয়ার একাধিক স্ত্রী রয়েছে এবং অভিযোগ আছে তাদের অনেকে সরাসরি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত, অর্থাৎ পুরো পরিবার জুড়ে অবৈধ মাদক ব্যবসার প্রভাব বিস্তার লাভ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধের জাল বিস্তার। অভিযোগ আছে খোকন মিয়া আওয়ামী লীগের রাজনীতির নাম ভাঙিয়ে বহু বছর ধরে নিজেকে রক্ষা করে চলেছেন। তার উপরে লাইন আছে বলেই তিনি পুলিশি অভিযান থেকেও রক্ষা পেয়ে যাচ্ছেন বলে দাবি এলাকাবাসীর। এলাকাবাসীর দাবি, দ্রুত গ্রেপ্তার করে শান্তি ফিরিয়ে আনুন। দাড়াইল ও আশেপাশের এলাকায় খোকনের অবাধ রাজত্বে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা বলেন, খোকন মিয়া হচ্ছে এই এলাকার মাদকের গডফাদার। তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও যদি প্রশাসন নীরব থাকে, তাহলে আমরা যাব কোথায়? তারা আরও জানান,
তাকে গ্রেফতার করলে এলাকায় শান্তি ফিরে আসবে, আইন শৃঙ্খলা ফিরবে, আমরা নিরাপদে বাঁচতে পারব। এই প্রতিবেদনে উল্লেখিত তথ্যসমূহ সংশ্লিষ্ট অভিযোগকারী, স্থানীয় সূত্র ও প্রকাশ্য রেকর্ডের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। প্রশাসন বা আদালতের পক্ষ থেকে এখনও অপরাধ প্রমাণিত হয়নি। অভিযুক্ত ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন। দুর্নীতি, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি ইত্যাদির সাথে জড়িত এই মনোয়ার হোসেন খোকন। পিতা কুদরত আলী মাতবার, ছোট ভাই আরিফ, পিতা কুদরত আলী গং। পশ্চিমপাড়া, বটতলা, দাঁড়াইল ২৭, টঙ্গী পশ্চিম থানা, টঙ্গী। সকল তথ্য অনুযায়ী আইনগতভাবে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। অনেক মামলার আসামি ওয়ারেন্টভুক্ত আছে বলে প্রমাণ পাওয়া যায়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আসামিকে জেল হাজতে প্রেরণ করার দায় দায়িত্ব প্রশাসনের উপরে বর্তায়। ভূমিদস্যু, মাদক ব্যবসা, চাঁদাবাজি, জুলুমবাজ, তার সাথে সহযোগিতায় বেশ কয়েকজন, সকল কাজের সঙ্গে জড়িত, বিগত অনেক বছর ধরে অন্যায় চলছে। সাংবাদিক লিটন সাহেব জড়িত আছে বলে ১০০% সত্যতা মিলে গেছে। সত্য উদ্ঘাটনের জন্য মামলার বাদী পক্ষকে সহযোগিতা করে অপরাধী নির্মূল করা আইন, দুর্নীতি বন্ধ করতে আসামিকে জেল হাজতে প্রেরণ করে পুলিশের সততা অর্জন করা উচিত। এলাকায় সাধারণ জনগণের নিরাপদ আশ্রয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। আইন অমান্যকারী পুলিশ ও কিছু অপরাধী সাংবাদিক রয়েছে, তাদের অপরাধের সাথে তথ্য রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা উচিত। সাংবাদিক হয়ে অপরাধ করে অপরাধীকে সহযোগিতা করা আরও জঘন্য অপরাধ।